আল্লাহ। दोस्त बुजुर्ग हजरत सुलेमान अलैहिस्सलाम के अल्लाह बोलें, हे सुलेमान, আমি আল্লাহ তোমার কাছে দুটো জিনিস রাখবো, একটা হইলো ইলম আর একটা হইলো বাদশাহী। তুমি দুটা থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে বললেন, ওগো আমার আল্লাহ, আমি তোমার কাছে ইলম চাই, বাদশাহী চাই না। আমরা হইলে কইলাম, হইলে যদি আমাদেরকে প্রধানমন্ত্রী বলতো যে হুজুর আপনারা কি চাইবেন, 10 তলা বিল্ডিং চান না ইলম চান, আমরা কইলাম হইলে যে 10 তলা বিল্ডিং চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মালিক, আমি তোমার কাছ থেকে ইলম চাই, যেটা হলো বর্তমান যুগের মাদ্রাসা শিক্ষার ইলম। চিন্তা করে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে সুলাইমান, আমি আল্লাহ তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বাদশাহী চাও না ইলম চাও, তার কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মালিক, আমি যদি ইলমে দ্বীন শিখতে পারি, ইলম পাই, তাইলে আমি দুনিয়া এবং আখিরাত দুটোটাই পায়া গেলাম। আর যদি বাদশাহী চাই, তাইলে শুধু দুনিয়াতেই পাইলাম, আখিরাতে নাই। সুতরাং আমার আল্লাহ, আমি তোমার কাছ থেকে ইলম চাই। আল্লাহ বলেন, হে সুলাইমান, তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে তো ভালো লাগিল রে সুলাইমান, যাও, তোমাকে আমি আল্লাহ ইলম দান করিলাম এবং পাশাপাশি তোমাকে উপহার স্বরূপ বাদশাহীও দান করিলাম। কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কেমন জ্ঞান দান করেছিলেন, উনি সকল মাখলুকের ভাষা বুঝতেন। সকল মাখলুক তার কাছে কথা বললে আসলে সুলাইমান আলাইহিস সালাম সকলের কথা বুঝতেন। আর